উনি দেখলেন আবু তালহা ছোট মানুষ, শিশু বাচ্চা, রাসূলের প্রতি তার কি পরিমাণে ভালোবাসা, কেমন আনুগত্য সে করতে চায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিন ওই দরবার থেকে চলে যাওয়ার পর জানতে পারলেন ওই আবু তালহা অসুস্থ আছে। অসুস্থতার খবর শুনে তার বাড়িতে গেলেন, যায় দেখলেন তালহা বিছানায় শোয়া। তালহার আব্বা আম্মাকে বললেন, যদি তালহা এই অসুস্থতা অবস্থায় মারা যায় তাহলে আমাকে খবর দিয়েন, আমি আইসা তার দাফন কাফনের কাজটা করব। কিতাবের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইগুলা কথা বইলা তাদের ঘর ত্যাগ করে চলে গেলেন। আবু তালহা তার আব্বা আম্মাকে জিজ্ঞাসা করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বইলা গেছে? তালহার আব্বা আম্মা বলতেছে, রাসূল আয়েশা বলে গেছে তুমি যদি এই অবস্থায় মারা যাও তাহলে যেন আমরা রাসূলকে খবর দেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা তোমার জানাজা কাফন দাফন পড়াবে। আবু তালহা বলতেছে, না না না, আমি نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال تعالى: إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة. وقال النبي صلى الله عليه وسلم: من يحرم الرفق يحرم الخير. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله.
মহান আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র শুক্রবার জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাকের ঘরে আসার বসার জুমার নামাজ আদায় করার তৌফিক দান করেছেন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিরাট বড় নিয়ামত। আমরা সেই নিয়ামতের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, রজব মাস শেষের দিকে, শাবান মাস আগত। যদিও রজব মাস সম্পর্কে কিছু কথা বলার প্রয়োজন ছিল, কিন্তু যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি আয়াতকে সামনে রেখে আজকে ওই সম্পর্কে কথা বলতে পারবো না। যে আয়াত তেলাওয়াত করছি এই আয়াতের আলোকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যেহেতু আপনাদের মাদ্রাসার সামনে তাফসিরুল কোরআন মাহফিল, সেই জন্য আমি ওইদিকে খেয়াল করে আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলিয়া দিন, ইন্না সলাতি, আল্লাহর রাসূল এখানে বলতেছেন আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মামাতি আমার মওত, ওয়া মাহইয়ায়া আমার হায়াত, লিল্লাহি রাব্বিল আলামিন সব আল্লাহ তাআলার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারীমের আয়াতের মাধ্যমে যে জানাইতেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত এবং আমার মওত সব কার জন্য ভাই? আল্লাহ তাআলার জন্য। আরেক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের কাছ থেকে জান এবং মাল কিনে নিয়েছেন, ক্রয় করছেন। কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কাছ থেকে জান এবং মাল কিনে নিছেন। এখন যদি কোনো ব্যক্তি বলে যাও আমারটা বেচবো না, জান এবং মাল আমারটা আমি বিক্রি করব না, তাহলে কি ওই ব্যক্তি জান্নাত পাবে? এখানে বুঝতে হবে যে কিসের বিনিময়ে কিনছেন আল্লাহ তাআলা। আল্লাহ নিজেই বলতেছেন, আমি মুমিন বান্দা যারা আছে তাদের কাছ থেকে জান এবং মাল ক্রয় করছি জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এখানে বুঝার বিষয়, আমি আপনি যখন এই দুনিয়া থাকবো না, আপনার আমার যখন মৃত্যু সংগঠিত হবে, তখন আপনি আমি এই জান এবং মাল যদি আল্লাহর জন্য বিক্রি না করি, জান্নাতের বিনিময়ে যদি বিক্রি না করি, তাহলে আপনার আমার এই জান মাল কি জন্য? আর এই জান মালের মালিক কে? যে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইছেন, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মানুষ বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠাইছেন। তো আল্লাহ তাআলা বানাইয়া পাঠাইছেন, আল্লাহ তাআলাই ক্রয় করতেছেন। এটা তো সৌভাগ্যের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছি, এই জন্য পাঠাইছি তোমরা আমার গোলামি করবা, তোমরা আমার ইবাদত বন্দেগী করবা। আর এই জন্য জিন এবং ইনসান আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে বানায় পাঠাইছি। সুবহানাল্লাহ। ইবাদত কয়েকটা প্রকার আছে। শারীরিক ইবাদত বন্দেগী,
আবাদতে বদনী বলা হয়, যেটা শারীরিক আবাদতের মাধ্যমে করা হয়। যেমন আমরা নামাজ আদায় করি, রোজা রাখি, হজ পালন করি, এগুলা শারীরিকভাবেও কিছু পরিশ্রম করতে হয় কিনা? বুঝেন নাই মনে হয় কথা। শারীরিকভাবে পরিশ্রম করা লাগে না? নামাজ আদায় করতে গেলে রুকু করা লাগে, সাজদা করা লাগে, আত্মাইয়াতুর বৈঠকে বসা লাগে। রোজা রাখতে গেলে একেবারে এই সেহরির পর থেকে সন্ধ্যা পর্যন্ত না খায় থাকা লাগে। এটা কি শারীরিক আবাদত বন্দেগী না? আবাদতের কয়েকটা প্রকারের ভিতরে একটা হলো আবাদত বদনী, যেটা শরীর দ্বারা করা হয়। আর একটা হলো আবাদত মালি, যেটা মাল দ্বারা করা হয়। মাল হইলেই পরে তো এরকম ভাবে জাকাত দেওয়ার হুকুম আসে, হজ করার হুকুম আসে। তো যত ধরনের আবাদত বন্দিগি আছে, সমস্ত আবাদত বন্দিগি আমরা কার জন্য করব ভাই? আল্লাহ তাআলার জন্য করব। আল্লাহ তাআলা বলেন, লিল্লাহি রাব্বিল আলামিন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যত ধরনের আবাদত বন্দিগি করি না কেন, এগুলো সব যেন আল্লাহ তাআলার জন্য হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, যেন দুনিয়া থাকা অবস্থায় আল্লাহ তাআলার গোলামি করে যাইতে হবে। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছ থেকে যখন যেই কথা শুনতেন, ওই কথা এরকম ভাবে তারা পালন করতেন। সেটা শারীরিক হোক, আর্থিক হোক, অথবা অন্য কোনো মাধ্যমে হোক। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাজে এরকম ভাবে সাড়া দিতেন, আল্লাহর রাসূলের ডাকে সাড়া দিতেন, তারা কাজ করতে প্রস্তুত হয়ে যাইতেন। সুবহানাল্লাহ। কেন? আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবা না। খুব ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাসূল বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবা না হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের সন্তান, সন্ততি, পিতামাতা এমনকি নিজের জানের থেকে বেশি ভালো আমাকে না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হইতে পারবা না। বুঝছেন নি কথা? নিজের জান, মাল, সন্তান, সন্ততি, পিতামাতা, এগুলোর প্রতি যে পরিমাণে মহাব্বত ভালোবাসা আছে, এর থেকে বেশি মহাব্বত ভালোবাসা কার প্রতি থাকতে হবে? আল্লাহর রাসূলের প্রতি থাকতে হবে। এর থেকে বেশি ভালোবাসা আল্লাহর রাসূলের প্রতি থাকতে হবে। কিন্তু আমরা অনেক মানুষ আছি, শুধুমাত্র মুখে বলি রাসূলের খুব মহাব্বত করি, রাসূলকে ভালোবাসি, কিন্তু কাজ কামে খুব কম। এটা আমরা কাজে পরিণত করে দেখাই না। আল্লাহ রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে যায় জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনাকে দেখলাম, আপনার কাছে বৈশা কথাগুলা শুনলাম, আমরা আপনার সাথে বিভিন্ন জিহাদের মধ্যে শরীক হইলাম, আমরা আপনাকে মুহাব্বত করলাম, ভালোবাসলাম। আপনি যা যা বললেন আমরা তা করলাম, আপনি যা যা নিষেধ করলেন তা আমরা ছেড়ে দিলাম। এইভাবে আমরা আপনার কথাগুলো মানলাম, অর্থাৎ আপনার প্রতি আমাদের যে মুহাব্বত আছে, ভালোবাসা আছে, এটা প্রকাশ করলাম। কিন্তু এমন একটি সময় আসবে যখন আপনি থাকবেন না, সাহাবা একরাম থাকবে না, আপনার উম্মতেরা আসবে। ওই সময় আপনার উম্মত আপনাকে কিভাবে মুহাব্বত করবে, কিভাবে ভালোবাসবে, তাদের জন্য কি ব্যবস্থা আপনি কইরা গেলেন? সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলকে এই প্রশ্ন করলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবারা, তোমরা শোনো, যখন আমি নবী
এই দুনিয়ার মধ্যে থাকবো না। ওই সময় যদি আমার কোনো উম্মত আমাকে ভালোবাসতে চায়, আমার প্রতি মহাব্বত রাখতে চায়, ওই সময় যদি আমি নবীর রেখে যাওয়া সুন্নতকে তারা যদি আঁকড়ে ধরে, সুন্নতের উপরে আমল করে, সুন্নতকে ভালোবাসে, তাহলে ওই ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো, কানা মাইয়া ফিল জান্নাহ, আল্লাহর রাসূল বলেন আমি এবং আমার ওই উম্মত এক জান্নাতের ভিতরে বসবাস করব। সুবহানাল্লাহ। আমাদের জন্য রাসূল একটা রাস্তা রেখে গেছেন। বিদায় হজের ভাষণের মধ্যে আল্লাহর রাসূল বলেন, যতদিন পর্যন্ত তোমরা দুইটা জিনিসকে আঁকড়ে ধরবে, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না, তোমরা জাহান্নামী হবে না। আল্লাহ রাসূল বলেন দুইটা জিনিসের মধ্যে একটা জিনিস হইল কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহ রাসূল বলেন একটা হলো আল্লাহর কোরআন। আল্লাহর কোরআনকে যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরবে, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ। ওয়া সুন্নাত রাসূলি, এবং আমি নবীর রেখে যাওয়া সুন্নত, যেই ব্যক্তি আমল করবে, সুন্নতকে আঁকড়ে ধরবে, ওই ব্যক্তিও কোনো সময় পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ। যদি আমার এই কথাগুলো আপনারা বুঝে থাকেন, তাহলে বলেন তো কোরআন এবং সুন্নাহ শিক্ষা দেওয়া হয় কোন জায়গায়? বুঝতেছেন কথা সবাই আপনারা? কোরআন এবং সুন্নাহ শিক্ষা দেওয়া হয় রবির ঘর মাদ্রাসায়। এবং কোরআন সুন্নাহ আল্লাহ তাআলার রাসূল বলেন যে এই দুইটা জিনিস তোমরা ভালোভাবে মজবুতভাবে আঁকড়ে ধরবে, এটা তোমরা ছেড়ে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাই বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহু আকবার। মুমিন যারা, মুমিনদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন জান এবং মালের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তাদের কাছে বিক্রি করে দিয়েছেন। কিসের বিনিময়ে? জান এবং মালের বিনিময়ে আল্লাহ তাআলা মুমিনদের কাছে কি করছেন ভাই? জান্নাত বিক্রি করছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রাসূল জানাই দিয়েছেন আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মউত লিল্লাহি রাব্বিল আলামিন, সবকিছু কার জন্য? এজন্য আমাদের হায়াত, আমাদের মউত, আমাদের এরকমভাবে আর্থিক লেনদেন, আমাদের কাজকর্ম সবকিছু আল্লাহর জন্য করতে রাজি আছেন সবাই? লাভ কি করলে? সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃষ্টান্ত দেখাইছেন রাসূলের প্রতি তাদের কি পরিমাণে ভালোবাসা ছিল। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উহুদের যুদ্ধের সময় একটা বার্তা দিয়া পাঠাইলেন। উহুদের যুদ্ধ সংগঠিত হওয়ার পরে, লম্বা কথা, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম দেয়া পাঠাইলেন, যাও যাও উহুদের যুদ্ধ সংগঠিত হয়ে গেছে, এখানে হযরত সাঈদ ইবনে রাবি আছে, তার কাছে তুমি যাই আমার সালাম পৌঁছে দাও। সুবহানাল্লাহ। তো হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে সংবাদ পাওয়ার পর উহুদের যুদ্ধের ময়দানে চলে গেলেন। খুব ভালো করে খেয়াল করেন, সুন্দর মজার একটা কথা। যখন ময়দানে উপস্থিত হইলেন, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাদকে খুঁজতেছেন। এক পর্যায়ে খুঁজতে খুঁজতে হযরত সাদের সাথে দেখা হয়ে গেছে। দেখে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা উনি মাটির মধ্যে গড়াইতেছেন, তার শরীরের মধ্যে ৭০টা তীর নিক্ষেপ করছে কাফেররা। ৭০টা তীর নিক্ষেপ যদি একটা মানুষের শরীরের মধ্যে হয়, ওই মানুষের শারীরিক এবং মানসিক অবস্থা কেমন হইতে পারে? তারপরে হযরত যায়েদ কাছে যায় জিজ্ঞেস করলেন, সংবাদ জানাইলেন, ইন্না কুরাহু আলাইকাস সালাম, নবী পাঠাইছে তোমার কাছে, তুমি কেমন আছো, এবং তোমাকে সালাম জানানোর জন্য আমাকে পাঠাইছে, তুমি কেমন আছো? হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সালাম পাওয়ার পরে সালামের উত্তর দিলেন
এবং বললেন, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি যে 70টা তীরের আঘাত আমার শরীরের মধ্যে বহন করছি, কিন্তু মজার বিষয় হইল এই 70টা তীরের আঘাত লাগার পরে আমি এই উহুদের ময়দান থেকে জান্নাতের ঘ্রাণ আমি আমার নাকের মধ্যে পাইতেছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, ইসলামের জন্য তাদের ত্যাগ তিতি কেমন ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ তারা কি পরিমাণে মানতো, ভালোবাসতো। রাসূল যখন যা বলতেন, ওয়াকালু সামি'না ওয়া আতানা, কোরআনের মধ্যে আসছে রাসূল যখন যা কিছু বলতেন সামি'না, সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তা খুব খেয়াল করে শুনতো। ওয়া আতানা, রাসূল যা বলতেন শুনতো এবং সাথে সাথে তা পালন করতো। সুবহানাল্লাহ। এখন শোনার পরে পালন করলে লাভ কি? এই লাভের কথাও আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন। وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير। আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি আমার এবং আমার রাসূলের কথা শুনবে এবং আমল করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আপনারা শুনতেও রাজি আছেন, পালন করতে রাজি আছেন? না হুজুর, শুনবো, পালন করতে পারবো না। শোনা খুব মজা লাগে, পালন করা খুব কষ্ট। একটা করবো আর একটা ছাড়বো নাকি? না দুটোটা করবেন? বুঝলেন, রাগ করতেছেন? যদি একটা করেন আর একটা ছাইরা দেন তাহলে লাভ কি? এটা একটু শুনেন। আল্লাহ তাআলা বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ তাআলা বলেন, আমি যা কিছু অবতীর্ণ করেছি, আমার অবতীর্ণ কিতাব এবং নবীর হাদিস, যে সমস্ত মুমিন বান্দারা কিছু অংশ স্বীকার করবে আর কিছু অংশ অস্বীকার করবে, অর্থাৎ কিছু মানলো আর কিছু ছেড়ে দিল, আল্লাহ তাআলা বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব, আমার কিতাবের কিছু অংশ স্বীকার করলো আর কিছু অংশ অস্বীকার করলো, অর্থাৎ কিছু অংশ পালন করলো আর কিছু অংশ তারা বর্জন করলো, অর্থাৎ পালন করলো না। এদের পুরস্কার কি? আল্লাহ তাআলা বলেন, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া। এদের পুরস্কার হলো দুনিয়ার মধ্যে এদের জন্য লাঞ্ছনা, আর আখিরাতে ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আখিরাতে আমার পক্ষ থেকে তাদের জন্য কঠিন আযাব নির্ধারিত আছে। তাহলে কি একটা ছাড়লে আর একটা ধরলে শান্তি পাওয়া যাবে না শাস্তি পাওয়া যাবে? এজন্য আমরা সবটা পালন করবো। রাজি আছেন আপনারা? সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন শুনতেন তেমন ভাবে আমল করতেন। শুধু সাহাবা একরাম না, সাহাবা একরামের জামানায় ছোট ছোট বাচ্চা যারা ছিল তারাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে যখন যা শুনতেন তাই পালন করতেন। সুবহানাল্লাহ। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা, তার পিতার নাম বারা, উনি এরকমভাবে ছোট বারা রাদিয়াল্লাহু তাআলা, তালহা রাদিয়াল্লাহু তাআলা তার আব্বার সাথে রাসূলের দরবারে যাইতেন আসতেন। রাসূল যা কিছু বলতেন শুনতেন, এগুলো তার কাছে খুব ভালো লাগতো। তালহা রাদিয়াল্লাহু তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার আব্বার সাথে কয়েকদিন যাবত আপনার দরবারে আসা যাওয়া করি, আপনার কথাগুলো শুনি, আমার কাছে খুব ভালো লাগে, আমি আপনারে মহব্বত করতে চাই, আমি আপনারে ভালোবাসতে চাই। খেয়াল করতেছেন আপনারা? কয় তাই নাকি? কহ, আমি আপনারে অনেক মহব্বত করি, ভালোবাসি, আপনি যা কিছু করবেন আমিও তা পালন করব, আপনি যা কিছু বলবেন আমি তা মেনে নিব। তুমি পারবা? আল্লাহ রাসূল বলতেছে তুমি পারবা? তালহা রাদিয়াল্লাহু তাআলা ছোট বাচ্চা, উনি বলতেছে হ্যাঁ আমি পারবো। ঠিক আছে, যদি তুমি আমার কথা পালন করতে চাও, আমাকে ভালোবাসতে চাও, আমি একটা পরীক্ষা তোমার এখন নিব। পরীক্ষা যে নিব, এই পরীক্ষা শব্দটা উচ্চারণ জোরে আকারে করে নাই, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মনের ভিতর লুকাইতেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে চাইছেন, দেখি সে আমার প্রতি কি পরিমাণে মহব্বত ভালোবাসা আছে, আমি একটু পরীক্ষা করি। উনি বললেন, আমি যা কিছু বলবো তুমি কি তা পালন করবা?
তালহা বলতেছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পালন করব, আপনি আমাকে আদেশ করেন। ঠিক আছে, ওই যে তোমার আব্বা ওই জায়গায় দাঁড়ায় আছে, যাও এখনই যাইয়া তোমার আব্বার কল্লাটা নিয়ে আসো। আপনারা বলতে পারেন, হুজুর হাদিস কইতে কইতেছেন, এই হাদিস কই পাইছেন আপনি? মুসলিম শরীফের হাদিস 5921 নম্বর। কেউ দেখতে চান আপনারা? আরো আছে হাওলা, অনেক দলিল আছে। তালহা রাদিয়াল্লাহু তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই আদেশ করলেন, যাও যাও তোমার আব্বার কাল্লা নিয়ে আসো, সাথে সাথে এমন ভাবে একটা দৌড় দিলেন, দেখেন যে সত্যি সত্যি তার আব্বার কল্লা কাইটা নিয়ে আসবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছন থেকে আবার ডাক দিলেন, ও আবু তালহা দাঁড়াও। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ তাআলা আমাকে রহমত স্বরূপ দুনিয়ার মধ্যে পাঠাইছেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই জন্য পাঠাই নাই সন্তান হইয়া পিতার গর্দান কাটাইতে হবে, এই জন্য আমাকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাই নাই। আমি দেখতে চাইছি যে তুমি আমার কথা কতটুকু পালন করতে পারবা, কতটুকু মানতে পারবা, এটা পরীক্ষা নেওয়ার জন্য আমি তোমাকে এই হুকুম করছি। না না না, তোমার আব্বার কল্লা কাটতে হবে না, তুমি এদিকে আসো। সুবহানাল্লাহ। উনি দেখলেন আবু তালা ছোট মানুষ, শিশু বাচ্চা, রাসূলের প্রতি তার কি পরিমাণে ভালোবাসা, কেমন আনুগত্য সে করতে চায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিন ওই দরবার থেকে চলে যাওয়ার পর জানতে পারলেন ওই আবু তালহা অসুস্থ আছে। অসুস্থতার খবর শুনে তার বাড়িতে গেলেন, যায় দেখলেন তালহা বিছানায় শোয়া। তালহার আব্বা আম্মাকে বললেন, যদি তালহা এই অসুস্থতা অবস্থায় মারা যায় তাহলে আমাকে খবর দিয়েন, আমি আইসা তার দাফন কাফনের কাজটা করব। কিতাবের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইগুলা কথা বইলা তাদের ঘর ত্যাগ করে চলে গেলেন। আবু তালহা তার আব্বা আম্মাকে জিজ্ঞাসা করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বইলা গেছে? তালহার আব্বা আম্মা বলতেছে, রাসূল আয়েশা বলে গেছে তুমি যদি এই অবস্থায় মারা যাও তাহলে যেন আমরা রাসূলকে খবর দেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা তোমার জানাজা কাফন দাফন পড়াবে। আবু তালহা বলতেছে, না না না, আমি যদি এই অসুস্থ অবস্থায় মারা যাই, সাবধান, তোমরা কেউ নবীজিকে খবর দিবা না। কই কেন খবর দিব না? রাসূলের পা মুবারক আমাদের বাড়ির মধ্যে পড়ুক, এটা কি আমরা চাই না? তুমি কেন না করতেছ? তালহা বলতেছে, না না, রাসূল যেখান থেকে আমাদের বাড়িতে আসবে, আসার পথে ইহুদিদের কয়েকটা দুর্গ আছে, কয়েকটা স্থান আছে যেখানে কাফেররা উট পেতে থাকে রাসূলকে আক্রমণ করার জন্য। আমি যদি মারা যাই, এখন শীতের রাত, খুব ঘন কুয়াশা, প্রচন্ড ঠান্ডা, রাসূল যদি বাড়ি থেকে বের হয়ে আসে আর কয়েকটা দুর্গ যে পার হয়ে এখানে আসতে হয়, রাসূলটা যদি আক্রমণ করে আমি আল্লাহ তাআলার কাছে কি জবাব দিব? সাবধান, এই জন্য তোমরা রাসূলকে খবর দেবা না। কিতাবের মধ্যে আসছে ভাই, তালহা রাদিয়াল্লাহু তাআলা ওই দিন ইন্তেকাল করে। ইন্তেকাল করার পরে তার আব্বা আম্মা সাথী সঙ্গী যারা ছিল তারা সবাই কাফন দাফন করে তাকে মাটি দেয়া দেয়। পরের দিন রাসূলের কাছে খবর গেছে যে তালহা ইন্তেকাল করছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের জামাত নিয়ে তালহার বাড়িতে উপস্থিত হইলেন এবং তার আব্বা আম্মাকে জিজ্ঞাসা করলেন, তালহা ইন্তেকাল করলো, আমাকে কেন তোমরা খবর দিলা না? কি লিগে খবর দিলা না? আমি না বলে গেছি। আবু তালহার আব্বা আম্মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের বাড়িতে আসবেন, আগমন করবেন, আপনার পায়ের ধুলা আমাদের বাড়ির মধ্যে লাগবে, এটা কি আমরা চাই না? অবশ্যই চাই, কিন্তু আপনার প্রতি আমার সন্তানের এই পরিমাণে ভালোবাসা, এত মোহাব্বত, আপনার প্রতি কোনো কাফের একটু দৃষ্টিভাবে তাকাক, একটু আঘাত করুক, এটা আমার সন্তান চায় না। আপনি যদি রাতের বেলা আসতেন, কাফেরদের কয়েকটা দুর্গ আছে, তারা যদি রাত্রে আঘাত করতো তাহলে আপনার কষ্ট হইতো। এই দিকে খেয়াল করে আমাদেরকে সে নিষেধ করে গেছে, এই জন্য আমরা আপনাকে খবর দেই নাই। কি পরিমাণে ভালোবাসা ছিল ভাই! রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ছোট বাচ্চার কবরের পাশে যায় সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে কবরের পাশে যায় দাঁড়াইলেন। দাঁড়াই আল্লাহর তাআলার কাছে দোয়া করতেছে, আয় আল্লাহ তাআলা, তালহা আমাকে কি পরিমাণে ভালোবাসতো এটা প্রমাণ হয়ে গেছে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি
ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার সন্তান সন্ততি এবং নিজের থেকে বেশি পরিমাণে রাসূলকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হইতে পারবা না। উনি দেখাই গেছে আমি রাসূলকে কি পরিমাণে সে ভালোবাসতো, মহাব্বত করত, এটা প্রমাণ হয়ে গেছে। ও আল্লাহ, উনি যেই পরিমাণে আমাকে ভালোবাসছে, মহাব্বত করছে, সে তো আজকে মারা গেছে, কবরে শুয়ে গেছে। যখন তোমার সাথে তার সাক্ষাৎ হবে, তুমি এমন ভাবে তার সাথে সাক্ষাৎ করবা, তুমিও যেন হাসতেছ, আমার তাল্লাও যেন হাসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, দুনিয়া থাকা অবস্থায় তারা জান্নাতের সুসংবাদ পেয়ে গেছে। কিসের কারণে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তাদের কি পরিমাণে মহব্বত ছিল, ভালোবাসা ছিল। তারা রাসূলের কথা কি পরিমাণে এরকম ভাবে বিশ্বাস করতেন এবং তা পালন করতেন। আমরা কি পারবো না? ইনশাল্লাহ আমরা যা শুনবো, ইনশাল্লাহ রাসূল যা বলে গেছেন আমরা তা ধরবো, যা নিষেধ করে গেছেন তা আমরা ছেড়ে দেবো, পারবো ইনশাল্লাহ। এই যে 14 ফেব্রুয়ারি আসতেছে, এটা কি মুসলমানের কোনো একটা দিবস না খ্রিস্টানদের দিবস? এই 14 ফেব্রুয়ারির পুরা ইতিহাস বলতে গেলে আরো 2 ঘন্টা সময়ের দরকার। এটা কোত্থেকে এলো, এটা কাদের দিবস, কবে থেকে এটা পালিত হয় এবং এটা পালন করা কি? এটা ভালোবাসা দিবস না, এটা বিশ্ব বেহায়া দিবস। কি দিবস? এটা কেউ পালন করবো না। আমরা আমাদের সন্তানদেরকে হেফাজত করে রাখবো ইনশাল্লাহ, পারবো তো ইনশাল্লাহ। তো আমি যেই কথা বলতেছিলাম, রাসূলের কথা তারা শোনার পরে কি পরিমাণে তারা এরকম ভাবে পালন করত। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলে গেছেন, যতদিন পর্যন্ত তোমরা 2টা জিনিস ধরে রাখবা ততদিন পর্যন্ত তোমরা এরকম ভাবে লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিকিতাবিহিমা ওয়া সুন্নাতা রাসূলি। যতদিন পর্যন্ত তোমরা 2টা জিনিসকে ধরে রাখবা ততদিন পর্যন্ত তোমাদের কোনো সময় পতন হবে না, তোমরা কোনো সময় পথভ্রষ্ট হবে না। একটা হলো কিতাব আল্লাহ, একটা আল্লাহর কিতাব, ওয়া সুন্নাতা রাসূলি, আর দ্বিতীয়টা হলো আল্লাহ রাসূলের সুন্নাত। আমরা এই 2টা জিনিস ধরতে রাজি আছি? মুখে বলবো না, একবার কাজে পরিণত করবো ইনশাআল্লাহ। আপনাদের মাদ্রাসার ওয়াজ মাহফিল 19 ফেব্রুয়ারি। কোরআন শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়, নবীর হাদিস শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়। এখান থেকে তালিবে ইলম তৈরি হয়। নবীর ঘর হলো মাদ্রাসা। আমরা কিছু কাজ আমাদের শারীরিক, আর্থিক, মানসিক কিছু কাজ আল্লাহর নবীর জন্য, কোরআনের প্রতিষ্ঠানের জন্য করতে রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? টেয়া চাইতাম না, ডরেন না যে মুখে বলি, কিন্তু কাজের সময় আমরা খুব কম। আল্লাহ তাআলা বলছেন ওয়াকালু সামিনা ওয়া আতানা। আল্লাহ রাসূলের কাছ থেকে সাহাবারা যা শুনতো, সামিনা ওয়া আতানা, শোনার পরে ওয়া আতানা, তা পালন করত। তা আমরা এরকম ভাবে জমারে যেরকম বলছি যে ইনশাল্লাহ আমরা পালন করব, কাজে পরিণত করতে চাই কে কি? ইনশাল্লাহ দেখি তো, কাজে পরিণত করে দেখাইমো ইনশাল্লাহ। বুঝেন নাই মনে হয় আমার কথা সবাই? আচ্ছা, আদনামান আদনামান। আগামীকালকে শনিবার, যেহেতু এই সোমবারের পরে সোমবারে আপনাদের মাদ্রাসার মাহফিল, আগামীকালকে শনিবার, শনি রবি সোম, এই 3 দিন আমরা এলাকায় আগে বাঁশ তুলতাম। এখন লেবু খেতার চিপি চাপার লেগে বাঁশ কাটতে আনা, এটা খুব কষ্ট, কঠিন। যারা কাটে তাদেরও খুব কঠিন কষ্ট, ছাত্ররা আনতে গেলে তাদেরও কষ্ট। আমরা একটু শুধু প্রচার করবো